নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে আপনাদের জন্য রেখেছি রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। খালি কড়াইতেই প্রথমে সর্ষের তেল অল্প করে দিয়ে দিচ্ছি। তেল একটু নেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মুগ ডাল দিয়ে লাল লাল করে ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে উনুনের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। ডাল ভাজা হয়ে গেছে, ডালের মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে গরম জল ঢেলে 10 থেকে 12 মিনিট সময় ধরে ডাল সিদ্ধ করে নেব, তাহলেই ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট সময় ধরে ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ডাল নামিয়ে দেব। রুই মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রেখেছিলাম। এগুলোর মধ্যে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুই পিঠে খুব ভালো করে মাখাতে হবে যাতে করে নুন হলুদ সমানভাবে ঢোকে। মাখানো হয়ে গেছে। গরম কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, নিতে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তো এবার মাছের মাথাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। গরম কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেল একটু নেড়ে দিচ্ছি চারিদিকে। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছাড়ানো গোটা রসুন। রসুনটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। রসুন লাল হয়ে গেছে, এবার রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলা কষানোর সময় উনুনের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এগুলো সব কষানো খুব ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মুড়ো দিয়ে দিচ্ছি। মুড়ো আমি এখানে হাত দিয়ে ভাঙিনি, খুন্তি দিয়ে এভাবে একটু কেটে কেটে দিচ্ছি।
মশলার মধ্যে মুড়োগুলো দিয়ে মিনিট 2 সময় ধরে অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবারে উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি ডালের মধ্যে মরিচ বাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায়। আবারও একটু স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা একটু টেস্ট করে তবে দেবেন। এভাবে ডাল 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে ফুটিয়ে নিলে ডালটা একদম তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে আমি 2-1 বার ডাল নেড়ে চেড়ে দেবো যাতে করে ডাল তলায় না লেগে যায়। ডাল আমি খুব ঘন করছি না, একটু হালকা রেখেছি মিডিয়াম, খুব হালকাও না আবার খুব বেশি ঘনও না। এটা বসে গেলে আবার ঠিক হয়ে যাবে একদম। সবশেষে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলা, কাঁচা গরম মশলা ব্যবহার করেছি বেটে, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। গরম মশলা দিয়ে 1 মিনিট সময় ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডাল আমি নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ো ঘন্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতোই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।